বুক হইতে যে অঙ্কগুলো করতে শুরু করেছিলাম, আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি। তো প্রথম অঙ্কটা দেখো কি বলেছে। প্রথম অঙ্কটা বলেছে এখানে 40.25 ভাজিত 5। এই যে 40.25 ভাজিত 5, একে যদি ভাগ করা হয় কত হয়? 40.25কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 8.05। 40.25কে 5 দিয়ে ভাগ করলে 8.05 প্লাস 5 সাথে কত হয়? 35। কত হয়? 35। কটার আগে দশমিক? 7 আর 0 দুটোর আগে দশমিক, তাহলে দুটোর আগে দশমিক বসালাম বাই। ওকে, দেখো 8×15 কত হয়? 120। 8×15 কত? 120। তাহলে 120 কটার আগে দশমিক? দুটোর আগে। দুটোর আগে যদি দশমিক বসাই, শূন্যটা চলে যায়, হ্যাঁ, তাহলে 1.2 1.2 হয়, তাই না? 1.2 যোগ 1.2 যোগ কত? দেখো 2 দিয়ে যদি 18 ভাগ করি কত হয়? 9 হয়। 9 হয়। আর দেখো এখানে 18 দুটোর আগে দশমিক, এখানে একটার আগে দশমিক, তাহলে একটার আগে দশমিক যদি কেটে দিই তাহলে কি 18 মানে দুটোর আগে দশমিক, তাহলে একটার আগে দশমিক থাকে। ওকে, এরপর দেখো সমান, দেখো 8.05 আর 35 যদি যোগ করি কত হয়? এখানে বসাও কত হয় দেখো, তাহলে 8.4 বাই 12 আর 9 কত? 21, 2.1। তাহলে দেখো একটার আগে দশমিক উঠে গেল। তাহলে 21 4 84, তাহলে অ্যান্সার কত হলো? 4। অপশন সি। এই টাইপের অঙ্ক সবসময় আমাদের সঠিকে করার চেষ্টা করতে হবে, কেমন? এর পরের অঙ্কটা দেখো 2 বলেছে 18 4 9 6 136। তাহলে দেখো 1 8 4 9 6 এর মান কত? 136। তাহলে এখানে দেখো 1 8 4.96 এর মান আমরা কি বসাতে পারি? 1 3 6। পারি কি পারি না? অবশ্যই পারি। মাইনাস, আবার দেখো এরও 1 8 4 9 6 এরও মান আমরা কি বসাতে পারি? 1 3 6। কিন্তু এখানে প্রশ্ন হলো দেখো কটার আগে আমি দশমিক বসাবো, কারণ এখানে দশমিক আছে, দেখো দুটোর আগে দশমিক, এখানে চারটে আগে দশমিক, তাহলে কটার আগে আমি দশমিক বসাবো? এটা আমাদের এখন মেন প্রশ্ন। এখানে যদি আমি এটা বলতে, দেখো প্রথমে রয়েছে 0.96, ঠিক আছে? দেখো এর বর্গমূল চিহ্ন যখনই হবে এই দুটোর জন্যে একটা সংখ্যার আগে দশমিক হয়। যেরকম এক্সাম্পল হিসাবে আমি বলতে পারি কীরকম, দেখো এখানে ছিল 1 8 4.96, এর যদি বর্গমূল করি তাহলে দেখো কত হয়? এর বর্গমূল 136। ওকে, দেখো 136 হয় এর বর্গমূল। হ্যাঁ, তা বর্গমূল মানে কি? দুটো পেয়ার করে হয়, দুটোর জন্যে একটা, মানে দুটো সংখ্যার জন্য একটা সংখ্যার আগে দশমিক। তাহলে এখানে দুটো সংখ্যা রয়েছে 9 6, ওই জন্য শুধু একটার আগে দশমিক মানে 6-এর আগে দশমিক বসবে। তাহলে কী বসলো? 13.6 এটা বসলো। আর তারপরটা দিয়েছে দেখো 1 8 4 9 6। হ্যাঁ, এখানে দশমিক আছে 1 8 4 9 6। দেখো 1 8 4 9 6, 1 8 4 9 6, চারটে আগে দশমিক। তাহলে এর বর্গমূল কত? এর বর্গমূল হলো 136। 136। তাহলে দেখো আমি বর্গমূল মানে বলেছি দুটো করে হবে, এখানে দুটোর জন্য একটার আগে দশমিক,
আবার দুটোর জন্য একটা দশমিক, মানে দুটোর জন্য একটা ঘরের আগে দশমিক, আবার দুটোর জন্য একটা ঘরের আগে দশমিক, মানে এক এক দুটো ঘরের আগে দশমিক 1.36। তাহলে এটা কত হবে 1.36। ওকে 1.36। তাহলে এটা যোগ করো, যোগ করে এই বিয়োগ করো, বিয়োগ করে কত হচ্ছে 12.24। ওকে এই অ্যান্সার। ওকে আশা করি তোমরা বুঝতে পারছো। তো নেক্সট অঙ্কতে আমি চলে যাই। নেক্সট অঙ্ক দেখো, এই অঙ্কগুলো প্রতিটা অঙ্কই এনটিপিসি পরীক্ষার জন্যে খুবই গুরুত্বপূর্ণ। এমনকি গ্রুপ ডি, শুধু গ্রুপ ডি নয়, এনটিপিসি পরীক্ষার জন্যও গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা দেখো কি দিয়েছে, 250 এর কত পার্সেন্ট, 28%। 28/100 বলেছে 250-এর 28%, এর 60%, এর হলো আবার 60%, এর কত 60%, মানে 60/100। এখানে এই শূন্য এই শূন্য কাটো, এই শূন্য এসে কেটে গেল, হয়েছে। তাহলে দুটো দুটো শূন্য, 25 4-এ 100, 4 7-এ 28, তাহলে 6 সাথে কত হয় 42। তাহলে এর মান কত 42। ওকে এর মান কত 42। এর পরের অঙ্কটা দেখো, এর পরের অঙ্কটা দেখো খুবই গুরুত্বপূর্ণ। কি দিয়েছে দেখো 4, দেখো 4-এর পাওয়ার দিয়েছে -5 ভাজিত 4-এর পাওয়ার 7 গুণিত 4-এর পাওয়ার -6। তোমরা কি একটা জিনিস জানো, দেখো এই জিনিসটা শেখো। মনে করো এর মাথায় রয়েছে 2, হ্যাঁ, বা 4, এর মাথায় 4। দেখো আমি যদি করি সাপোজ এক্সাম্পল হিসাবে, এর মাথায় রয়েছে মনে করো 4, ঠিক আছে, ভাগ চিহ্ন। আবার এর মাথায় রয়েছে 2। তাহলে জানো এখানে যদি ভাগ চিহ্ন থাকে, ভাগ, যদি দুটো সংখ্যা, দেখো এ একই সংখ্যা কিন্তু এদের মধ্যে কি চিহ্ন আছে, ভাগ চিহ্ন। যদি ভাগ থাকে তাহলে এটা প্রথম বসাতে হয়, আর এর যে পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়। তাহলে 4 থেকে 2 বাদ গেলে 2। ওকে আর যদি গুণ থাকতো, সাপোজ ধরো এর মাথায় 4 রয়েছে গুণিত এর মাথায় 2 রয়েছে, তখন কি হবে, এর ক্ষেত্রে এটা বসাবে, এরপর পাওয়ারগুলো কি হয় 4 আর 2 6। যদি গুণ থাকে পাওয়ারগুলো যোগ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়। ওকে তাহলে দেখো এখানে দেখো 4-এর পাওয়ার -5, তাহলে 4 লিখব, আর এখানে কি পাওয়ার রয়েছে -5 আর -7, পাওয়ারগুলো বিয়োগ করব -7। তাহলে কত, মাইনাসে মাইনাসে প্লাস, 7 আর 5-এ কত হয় 12, তাহলে 7-এর আগে মাইনাস চিহ্ন বসবে। তাহলে 4-এর পাওয়ার -12, 4-এর পাওয়ার -12। এরপর গুণ চিহ্ন, 4-এর পাওয়ার -6। আচ্ছা এখানে -12 করলাম কেন, দেখো 7 বড়, 7-এর আগে মাইনাস চিহ্ন, যে সংখ্যা বড় হয় তার চিহ্নটা বসে। এখানে 7 বড়, 7-এর চিহ্নটা বসেছে, ওই জন্য এখানে মাইনাস হয়েছে। এরপর দেখো 4-এর মাথায় -12, 4-এর মাথায় -6। তাহলে এই ক্ষেত্রে পাওয়ারগুলো কি হবে, এই ক্ষেত্রে পাওয়ারগুলো কি হবে বলেছি, যখনই গুণ থাকবে পাওয়ারগুলো যোগ হবে। তাহলে -12 আর -6 যোগ করলে কত হয় 18 হয়। আর কি 12 বড় না 6 বড়, 12 বড়, 12-এর আগে মাইনাস চিহ্ন বসবে। তাই 4-এর 18 অ্যান্সার নাম্বার এ। ওকে আশা করি তোমরা বুঝতে পারছো। যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, এইরকম ভিডিও আমি আরও দেব, কেমন। এরপর দেখো এই অঙ্কটা 12 ভাজিত 4-এর 3, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, 12 গুণিত, উল্টে যাবে, 3 উপরে যাবে, 3 উপরে যাবে আর 4 নিচে যাবে। ওকে তারপর রয়েছে গুণ চিহ্ন। তাহলে দেখো 6
6/4, 6 ভাজিত 4 মানে কত 6/4। গুণ চিহ্ন দাও। তাহলে 12 থেকে 7 বাদ গেলে কত থাকে? 12 থেকে 7 বাদ গেলে 5 থাকে, 5/6। ওকে, এরপর দেখো, তাহলে এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখো, এটা ব্র্যাকেটের মধ্যে রাখো। ওকে, তারপর রয়েছে ভাজিত। কি রয়েছে? ভাজিত। এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দাও। এরপর হচ্ছে ভাজিত 4 6 24, 24 4 6 কত 24, 24কে 3 দিয়ে ভাগ করলে কত থাকে? 8। ওকে, 4 6 24, 24কে 3 দিয়ে ভাগ করলে 8 থাকে। এখানে তাহলে দেখো কাটাকাটি যায় নাকি? 4 3 12। ওকে, 4 3 12। এই 6 6 কেটে গেল, এই 6 6 কেটে গেল। তাহলে কি পড়ে থাকে? 9 গুণিত 5/4। এরপর কী রয়েছে? ভাজিত 8। ভাজিত কত? 8। এটাকে আমি কি লিখতে পারি? 1/8। ঠিক আছে, এখানে কি লিখব? 1/8। ওকে, তাহলে কত হয়? 5 9 45। কাটারি যাচ্ছে? যাচ্ছে না। 45/32। তাহলে 45কে 32 দিয়ে ভাগ করলে কত হয়? 1/13 1/13 এটাই অ্যান্সার। ওকে, এর পরের অঙ্কটা দেখো 6। কি বলেছে দেখো, এই অঙ্কটাও পড়েছে গ্রুপ ডি 18/9/2022-এ। দেখো এই অঙ্কটা কিভাবে করব। এই অঙ্কটা করতে গেলে প্রথমে দেখো কি রয়েছে? 4-এর 2, 4-এর 2 মানে কত? 16 মাইনাস 3, 3 রয়েছে। এরপর দেখো 8কে আমরা কীভাবে ভাঙতে পারি? 2 গুণিত 2 গুণিত 2 মানে কত? 2-এর মাথায় পাওয়ার কত? 3। তাহলে আমি কি লিখতে পারি? 2-এর পাওয়ার 3। আর এখানে অলরেডি পাওয়ার রয়েছে, পাওয়ার কত রয়েছে? 2/3। এরপর যোগ চিহ্ন। এরপর কী চিহ্ন? যোগ চিহ্ন। দেখো 16কে আমরা কি লিখতে পারি? 4। 9কে কি লিখতে পারি? 2। এর পাওয়ার যদি 2 দিই মানে কত হলো? কত হলো? 16/9। আর এখানে অলরেডি পাওয়ার কত রয়েছে? 1/2। 2 2 কেটে গেল, এখানে 3 3 কেটে গেল। ওকে, 3 3 কেটে গেল। এরপর দেখো 3 3 কেটে গেল, এটা ব্র্যাকেটের মধ্যে ছিল, এটা ব্র্যাকেটের মধ্যে দেবে। তাহলে 16 মাইনাস 3, এখানে 3 আর 2-এর 2 মানে কত? 4। মানে 3 4 কত? 12। 3 4 12। এখানে কত হচ্ছে? 2-এর স্কোয়ার মানে কত? 4। আর এখানে 3, 3 4 12, 3 4 12 যোগ 12 যোগ এখানে কত রয়েছে? দেখো এই 2 2 কেটে গেল, এই 2 2 কেটে গেল, এখানে কত রয়েছে? আচ্ছা, এখানে 3 ছিল, 3 3 3 9। 3 3 9 মানে 4/3, 4/3। ওকে, তাহলে একে কী লিখতে পারি? কী লিখতে পারি? 16 থেকে 12 বাদ গেলে 4 যোগ 4 4-এর 3, 4 যোগ 4-এর 3 মানে কত হয়? 4 4-এর 3 মানে এখানে লাগো 3 3 4 12 যোগ এখানে কত? 3 দিয়ে 3কে ভাগ করলে 1 হয়, 4 1 4, 16/3। 16/3। 16কে ভাগ করো, 16 3 5 15 থাকে 1, 5 পূর্ণ 1-এর 3। আছে অ্যান্সার? হ্যাঁ, ডি। তাহলে ডি অ্যান্সার। ওকে, এর পরের অঙ্কটা দেখো কি দিয়েছে? 24/05 ভাজিত 13 গুণিত 6 যোগ 35। তাহলে দেখো 13 দিয়ে প্রথম 2405কে ভাগ করো, কত হয়? 185। কত হয়? 185 গুণিত গুণিত কত? 6 যোগ 35। তাহলে দেখো
তাহলে 185 সঙ্গে 6 গুণ করলে কত হয়? 1110 যোগ 35 যোগ 35, তাহলে কত হয়? 1145। এটাই অ্যান্সার। তাহলে কত নাম্বার অ্যান্সার? অপশন ডি, 1145। 8 কোশ্চেনে দেখো, এই অঙ্কটাও খুব গুরুত্বপূর্ণ। কী দিয়ে রয়েছে? 0.26, এই 6-এর মাথায় বার চিহ্ন। ঠিক আছে, তাহলে এই টাইপের অঙ্ক কীভাবে করব? প্রথমে কি করবে? সংখ্যাগুলো বসাবে। সংখ্যা কি রয়েছে? 2 আর 6। সংখ্যা রয়েছে 2 আর 6। এরপর দেখো, যার মাথায় বার চিহ্ন নেই তাকে মাইনাস করবে এই 26 থেকে। কার মাথায় বার চিহ্ন নেই? 2-এর মাথায়। এই 2টা কী করলাম? মাইনাস করলাম। মনে থাকবে, প্রথমে সংখ্যাটাকে বসাবে, তারপর যার মাথায় বার নেই তাকে মাইনাস করবে, তাকে মাইনাস করলাম, এরপর বাই দেবে। ঠিক আছে, এরপর যে কটা সংখ্যার উপরে বার থাকবে সে কটা নয়। দেখো 6-এর মাথায় বার আছে, ওই জন্যে একটা সংখ্যার মাথায় বার, মানে 6-এর মাথায় বার, ওই জন্য একটা নয়। এই চিহ্ন থাকবে যার মাথায়, মনে করো দুটো চিহ্নের যদি দুটো থাকতো, মনে করো 2 আর 6-এর মাথায়, তাহলে কি বসতো? দুটো নয়। কিন্তু এখানে রয়েছে কি? একটা 6-এর মাথায় বার রয়েছে, ওই জন্যই একটা নয়। তাহলে 2টাকে কি করব? যার মাথায় বার নেই তার জন্য একটা শূন্য বসে। কি বসে? শূন্য বসে। ওকে, আশা করি বুঝেছ। তাহলে এখানে সমান সমান দাও, 26 থেকে 2 বাদ গেলে কত থাকে? 24। 26 থেকে 2 বাদ গেলে কত থাকে? 24। আর নিচে কত? 90। কাটাকাটি করো, কাটাকাটি করো, যেরকম 6 দিয়ে করো। 6 4 24, 6 15 90, মানে কত? 4/15। 4/15, 4/15 মানে ডি। 4/15 মানে ডি অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এইরকম ভিডিও পাওয়ার জন্যে আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, এর পরের প্রশ্ন তোমরা দেখো। 9টা কি বলেছে? 16Q - 12Q এর মান কত? তাহলে দেখো, আমরা একটা সূত্র জানি। কি সূত্র জানি? AQ মাইনাস BQ। এর সূত্র কি? A মাইনাস বি, এ মাইনাস বি, তারপর কি হয়? A স্কোয়ার প্লাস AB প্লাস বি স্কোয়ার। এটা সূত্র। তাহলে দেখো, 16Q - 12Q, তাহলে AQ - BQ সূত্র হচ্ছে, তাহলে 16Q, 16 আমার এ মাইনাস বি হলো, এ মাইনাস বি বসালাম ব্র্যাকেট। এরপর এ আমার কি? 16, 16 স্কোয়ার প্লাস এবি, এ আমার 16, বি আমার 12, তাহলে 16 গুণিত 12 যোগ বি আমার কত? 12, 12 স্কোয়ার। এটা সূত্রে পড়ে গেল। এটা সূত্রে পড়ে গেল। তাহলে দেখো, 12 থেকে 16 বাদ কত থাকে? 4। ওকে, এখানে কিছু নেই, মানে গুণ চিহ্ন। 16 স্কোয়ার মানে কত? 256 যোগ 16 আর 12 গুণ করলে কত হয়? 192 যোগ কত? 12 স্কোয়ার মানে কত? 144। এটা পুরোটা ব্র্যাকেটের মধ্যে ছিল। তাহলে 4 গুণিত, তাহলে এখানে যোগ করো, 6 আর 2 8, আর 4 12, 9 5 14, 14 আর 4 18, 19, 19 9, হাই থাকলো 1 2 3 4। তাই তো, দেখি একবার। 2 3 4, আর হাতে থাকলো 1 5। তাহলে গুণ করো, 4 2 8, 4 9 36, 6 হাতে থাকলো 3, 4 5 20 আর 3 23, 2 3 6 8, 2 3 6 8। অপশান আছে, 2 3 6 8, বি অপশান রাইট। ওকে, আশা করি বুঝতে পারছো। এর পরের অঙ্কটা দেখো,
219। দেখো এই অঙ্কটা দেখো, 6-এর মাথায় 0, মনে রাখবে এক্সাম্পল হিসাবে কোনো সংখ্যা, মনে করো 2-এর পাওয়ার 0 রয়েছে, মানে কত 1। কোনো সংখ্যা, যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার 0 থাকে, যে কোনো সংখ্যার উপর পাওয়ার যদি 0 থাকে, এর মানে কি জানো, এর মানে কি 1। তাহলে 6-এর পাওয়ার 0, এর মানে কত 1, গুণ চিহ্ন, গুণ চিহ্ন। তাহলে 4-এর স্কোয়ার বা 4-এর স্কোয়ার করতে হবে না, দেখো হ্যাঁ করতে পারো, 4-এর স্কোয়ার মানে কত 16, 4-এর স্কোয়ার মানে কত 16, 4 স্কোয়ার মানে কত 16, গুণ 16 গুণ, দেখো 2-এর মাথায় 4 রয়েছে, 2-এর মাথায় 4 রয়েছে, জানো এই মাইনাসটাকে কীভাবে হাঁটাতে হয় তোমরা জানো? এই মাইনাসটাকে সরাতে গেলে সবসময় দেখো, যদি যদি 1-এর নিচে এই 2-এর পাওয়ার 4 লেখো, তাহলে মাইনাসটা সরে যায়। তাহলে কোনো সংখ্যার মাইনাস যদি সরাতে যায়, মনে করো সাপোজ 2-এর মাথায় রয়েছে -2, ঠিক আছে, এই মাইনাসটাকে সরাতে গেলে কি করতে হবে, 1-এর নিচে 2-এর পাওয়ার 2 লিখতে হয়, তাহলে কি হয় মাইনাসটা সরে যায়। তাহলে এখানে কি করব, তাহলে 2-এর মাথায় কি -4, তাহলে 1-এর নিচে যদি 2-এর 4 লিখি, 2-এর পাওয়ার 4, তাহলে মাইনাসটা কি হলো, চলে গেল। তাহলে 1 গুণিত 16 গুণিত 1/2-এর পাওয়ার 4 মানে 16, হ্যাঁ 16 16 কেটে গেল, অ্যান্সার কত হলো 1, অ্যান্সার কত হলো 1, অ্যান্সার নাম্বার ডি। ওকে, অ্যান্সার নাম্বার ডি। এর পরের অঙ্কটা দেখো কি বলেছে, দেখো দেখো 0.1, আচ্ছা 1টার আগে দশমিক, সব কি রয়েছে 1টার আগে দশমিক, আমি 1টার আগে দশমিক তুলে দিলাম, এখানে 1টার আগে দশমিক, 1টার আগে দশমিক, 1টার আগে দশমিক উঠিয়ে দিলাম। ওকে, আমি এটা কি শর্টটিকে করার জন্যে এটা উঠিয়ে দিলাম, এখানেও কি করলাম, এর উঠিয়ে দিলাম, এর উঠিয়ে দিলাম, এর উঠিয়ে দিলাম। ওকে, এখানে 2টোর আগে দশমিক, সব 2টোর আগে দশমিক এখানে, তাহলে আমি কি করলাম, একটা আগে দশমিক করলাম, মানে কি এটাকে কি করলাম 0.2 করব, গুণিত 0.2 করব, গুণিত 0.2 করব, মানে সব একটার আগে দশমিক সরিয়ে দিলাম, 2টোর আগে দশমিক মানে সেটাকে একটার আগে একটা উঠিয়ে দিলাম। হ্যাঁ, নিচেরটাও তেমনি কি করব, একটার আগে দশমিক, আর এটাও একটার আগে দশমিক, এটাও একটার আগে দশমিক, এটা করলাম, মানে সব জায়গায় একটার আগে দশমিক সরিয়ে দিলাম। তাহলে এখানে দশমিকগুলো চলে গেছে 1 1 1, তাহলে এখানে পড়ে থাকে 1, যোগ 2 2 4, 4 দুগুণে 8, গুণ করলাম 2 2 4, 4 দুগুণে 8, কটা আগে দশমিক, একটা, দুটো, তিনটে আগে দশমিক, তাহলে 8 রয়েছে, একটা শূন্য দাও 2টো, আর একটা শূন্য দাও 3টে, তাই 3টে আগে দশমিক হলো, বাই হয়েছে। এরপর দেখো এখানে কি হচ্ছে 2 2 4, 2 2 4, 4 দুগুণে 8, 8 যোগ 4 4 16, 4 16 64, 64, কটা আগে দশমিক, একটা, দুটো, তিনটে, তাহলে একটা দুটো অলরেডি রয়েছে, তাহলে আর একটা শূন্য দেবো, শূন্য দিয়ে 3টে আগে দশমিক করে দিলাম। হয় কি হয় না, হয় অবশ্যই হয়। তাহলে এটা যোগ করলে কি হয় 1.008, আর এখানে কি হয় 8.064, 064, 064, কাটাকাটি করো, এই দশমিক উঠে গেল, হয়েছে। কাটাকাটি করছি যেমন 4 দিয়ে, 4 2 8, আর 2 4 5 20, 4 2 8, আবার 4 2 8, 0, 4 16 64, 252, 252 যদি 8 দিয়ে কাটি, 252 একে 252, 252 8-এ 2016, তাহলে কী থাকে 1/8, 1/8 আছে, 1/8 মানে কত, 1/8 মানে 0.125, 0.125, 1/8 মানে কি 0.125, মানে কোনটা অ্যান্সার হচ্ছে ডি। ওকে,
এখানে তুমি শূন্য দিতে পারো, 0.125 ডি অ্যান্সার হচ্ছে। ওকে, এর পরের অঙ্কটা দেখো কি দিয়েছে, 7.98 যদি আমি এখানে 7.9 হিসাবে 2 দিয়ে গুণ করি, আবার 3.96 6 দিয়ে যদি গুণ করি, গুণ করতে আমাদের টাইম লেগে যাবে। এটা তাহলে কীভাবে সমাধান করব, এই যে 7.98কে আমি 8 ধরছি, মানে সাপোজ ধরছি, গুণিত 2, মানে আমি অ্যাপ্রোচ অ্যান্সার নেব, যোগ 3.96কে কী ধরছি 4, গুণিত 6 মাইনাস 18 ভাজিত 2 যোগ 1। করতে পারি কি পারি না? পারি অবশ্যই। এরপর সমান, তাহলে 8 2 কত হয় 16, যোগ 4 6 কত 24, মাইনাস 18কে 2 দিয়ে ভাগ করলে 9, যোগ 1, তাহলে 16 24 আর 1 যোগ করো, কত হয় 6 আর 4 10 আর 1 11, 2 রেখে 3 4 41, 41 মাইনাস 9 মানে কত হয় 32। তাহলে কত অ্যান্সার 32। বন্ধুরা, এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ওকে।